নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। ছোটো মাছের ঝাল বলুন, ঝোল বলুন, সব কিছু খেতেই আমরা কম বেশি ভালোবাসি, কিন্তু মাছ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। যদি কখনো বাজারে এই ধরনের সুন্দর ছোট পুঁটি মাছ পেয়ে থাকেন, তবে এইভাবে একবার ঝোল রান্না করে দেখতে পারেন। কথা দিচ্ছি দারুণ খেতে হয়। আমার এই চ্যানেলে আরেকটি পুঁটি মাছের ঝাল রেসিপিও আছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। এখানে আমি 300 গ্রাম মতো পুঁটি মাছ নিয়েছি। ভালো করে আমি পুঁটি মাছ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। এর সাথে নিয়েছি আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে আমি করব আলু দিয়ে পুঁটি মাছের ঝোল। প্রথমেই পুঁটি মাছগুলোর মধ্যে আমি হলুদ, সামান্য লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আজকের এই পুঁটি মাছের ঝোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব, আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। এরপর একটি কড়াইতে আমি সর্ষের তেল গরম করে একটা করে পুঁটি মাছ দিয়ে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি আমি ভাজবো না, মিডিয়াম ভেজে তুলে নিলেই হবে। আর মাছ ভাজার সময় একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, খুব হাই হিটে মাছটি দেবেন এবং মাছটি দিয়ে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে স্কিনটি হয়তো কড়াইতে লেগে যেতে পারে। এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। এইভাবে সব মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। পুঁটি মাছ যেমন ভেজে রান্না করা যায়, তেমন কাঁচা রান্না করা যায়, সেটিও অন্য ধরনের টেস্ট হয়। মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট। এবার ওই একই তেলে আমি আমার কেটে রাখা আলুগুলোও ভালো করে ভেজে নেব। যে কোনো ছোটো মাছে খেতে বড্ড ভালো লাগে, কিন্তু মাছ কাটা ঝামেলার জন্য অনেকেই খেতে চান না। এখন কিন্তু বাজারে প্রত্যেকেই মাছ কম বেশি কেটে দেন বা কাটতে পাওয়া যায়, তাই আপনারা একবার বাড়িতে পুঁটি মাছ কেটে এনেও রান্না করতে পারেন। আলুগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে পুঁটি মাছের সাথেই আমি আলুগুলো তুলে রেখেছি। তেলটি অনেক পরিমাণে ছিল, আমি একটু তেল কমিয়ে ওর মধ্যে গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো কুচি। এই ধরনের ছোটো মাছে একটু টমেটো দিলে স্বাদটা আরও বেড়ে যায়। এরপর টমেটোটা একটু ভালো করে ভাজা করে নিয়ে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি সামান্য লবণ, যাতে টমেটোগুলো গলে যায়। ভালো করে আরেকটু টমেটোটি গলিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমার যে জিরে, আদা ও কাঁচা লঙ্কার যে একটি পেস্ট বানিয়েছিলাম সেটি। এই পেস্টটি মোটামুটি আমি 1.5 চামচ মতো জিরে, সামান্য আদা ও 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যদি থাকে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটি তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু জল। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু ও মাছ দুটোই একসাথে দিয়ে দেব। যেহেতু আলুও নরম হয়ে আছে আর মাছও ভাজা হয়ে রয়েছে, তাই ঝোল কিন্তু আমাদের বেশিক্ষণ ফোটাতে হবে না। মাছ মোটামুটি 2 থেকে 4 মিনিট ফুটে উঠলেই আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি আরও 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, আজকে আমাদের পুঁটি মাছের ঝোল পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা রাখি আপনারাও আমার মতো পদ্ধতিতে একবার বাড়িতে রান্না করবেন, প্রত্যেকে খুবই প্রশংসা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।